মুখ্যমন্ত্রী এই বিষয় নিয়ে দাবি করেছিলেন যে উনি এই পরিবারকে, যে মৃতের পরিবার, তাদের নাকি টাকা অফার করেননি। আর কয়েকদিন আগে আরো ওনারই একটা ভিডিও যেখানে উনি মঞ্চ থেকে বলছেন যে উনি 10 লক্ষ টাকা দিতে চান। তো এই যে মিথ্যে বলার যে প্রবণতা মুখ্যমন্ত্রীর আছে, সেটা কিন্তু সর্বসমক্ষে চলে আসে। এইবার স্বাভাবিকভাবে এই ডাক্তার পড়ুয়ারা তারা এই মুখ্যমন্ত্রীর কোন রকম আর ভার্জন যেটা ট্রান্সপারেন্ট নয় তার উপর আর ভরসা করতে পারছিল না, যার জন্যই বারবার এইখানে একটা ইনসিস্ট করা হচ্ছিল যে লাইভ টেলিকাস্ট এটার হোক, লাইভ স্ট্রিমিং হোক। দেখুন, এর আগেও মুখ্যমন্ত্রী কিন্তু ওনার বিভিন্ন রকম যে প্রশাসনিক বৈঠক, সেই প্রশাসনিক বৈঠকে উনি এই লাইভ স্ট্রিমিং করেছেন। কিন্তু এই লাইভ স্ট্রিমিং আজকে এত সেন্সিটিভ ইস্যু, যেখানে উনি ওনার জায়গাটাকে বরং ঠিক করতে পারতেন, এরকম একটা অচল অবস্থা পুরো পশ্চিমবঙ্গে, সেইটাকে উনি মেরামত করতে পারতেন, সেই সমাধানের রাস্তায় না গিয়ে উনি কি এড়ানোর জন্য, কি লোকানোর জন্য আজকে এই লাইভ স্ট্রিমিং চাইলেন না, সেটা ভগবানই বলতে পারবেন। কিন্তু একটা জিনিস যেটা সাধারণ মানুষ বা এই ডাক্তার পড়ুয়ারা মনে করছে, যে বেশ কিছু অস্বস্তিকর প্রশ্নের সম্মুখীন হতে পারতেন, হয়তো হতে হতো মুখ্যমন্ত্রীকে আজকে, যেটা উনি হয়তো এই রেকর্ড করা ভিডিওটাকে পরে এডিট করে সেই জায়গাগুলোকে ফেলে দিয়ে তারপর হয়তো ভিডিওটা রিলিজ করতেন। কিন্তু এটা সত্যি কথা বলতে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের কাছে এবং আমরা বাঙালি হয়ে আজকে ভারতবর্ষ, কেন পৃথিবীর কাছে, এটা লজ্জাজনক ঘটনা। আজকে আমাদের লজ্জা লাগছে এটা বলতে, যে একজন মুখ্যমন্ত্রী মহিলা হয়ে এইরকম একটা ঘটনায় উনি আজকে এই জায়গাটায় এই অচল অবস্থাটাকে চালাতে, মানে রীতিমতো কোনোভাবেই কোনো প্রচেষ্টা করলে না যাতে এই অচল অবস্থাটা বন্ধ হয়। একদমই। জয়বাবু, আপনাকে অনেক ধন্যবাদ এই বিষয়ে সবিস্তারে আমাদের সঙ্গে আলোচনা করার জন্য।